নমস্কার, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে দেখুন আমাদের এখানের ওয়েদার পুরো একদম ধোয়া ধোয়া হয়ে আছে। আকাশটা দেখুন কি দারুণ লাগছে না? ঘড়ির কাঁটা এখন 7:30টার মতো বাজে। আমার এদিকে সমস্ত কিছু কমপ্লিট, স্নান সমস্ত কিছু সেরে নিয়েছি। আর এদিকে ফৌজিবাবু চা করে নিয়েছি। আবার দেখলাম উঠলো এইসব কি গো, বেডটি না হলে কি ঘুম ছাড়ে না? না দেখেছো অবস্থা, দেখেছেন ঠান্ডা। আমি তো আমার ঠান্ডায় তো এই জন্য কিছুই হয়নি কাজ। গুড মর্নিং। শুরু হলো, সকাল বেলায় শুরু হয়ে গেল। এখানে জল আছে না? সত্যি পারো তোমরা? ওকে কি ভূতের মতো লাগে, বন মানুষের মতো জলটা নাও। নমস্কার, কেমন আছেন সবাই? প্রচুর ঠান্ডা আজকে, প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার দিনকে মানে বিছানায় উঠতে ইচ্ছা করছে না, তো কি করতে হবে, উঠতে হয়। আর এই যে ইনি যে কখন উঠে যাতে কোনো ঠিক নেই, সবকিছু কাজ হয়ে গেল। না চলো না, বাহাতেই দিলাম। গরম গরম গ্রিন টির সঙ্গে কার না ভালো লাগে। আশীর্বাদ করি তুমি সদা যুগ সদা জনম সদা মেরা সাথী হয়ে এসো। तो की एकर शौक আছে कई, हर जन्म ऐसे ही आऊंगी तेरे पास। थैंक यू। চলো সকাল সকাল না গেজিয়ে এবার কাজে মন দাও। ঘড়ির কাঁটাও তো ভালোই চলছে, 9:30টার মতো বেজেই গেল দেখতে দেখতে। আর রোদ্দুর মনে হচ্ছে হালকা হালকা বেরোবে নাকি কি জানি, পুরো আকাশের তো যা হয়ে আছে। তো ছাদেও যেতে হবে, ওখানে বালতির সব কাচাকুচি পড়ে আছে। আর এদিকে আমি শুরু করে দিয়েছি রান্না বান্নার কাজ। সমস্ত কিছুটা রেডি করে নিয়েছি, কি কি হবে দুপুরের সমস্ত কিছু দেখবেন কেটে কুটে না রেডি করে নিয়ে বসলে বেশ ভালো লাগে রান্নাটা, তখন দেখবেন ঝটপট সব হয়ে যায়। তো সেরকম রেডি করা হয়ে গেছে, এবার টিফিনটা করে নিয়ে তারপরে আবার দুপুরবেলা রান্নার চিন্তা। আর এইদিকে বসে গেছে আমাদের কিছু কালকের অবশিষ্ট পিঠে ছিল, তো সেগুলো আবার একটু নতুন করে একটু গরম গরম করে নিচ্ছি। আর এদিকে টিফিনের ব্যবস্থা হচ্ছে। এদিকে কাঁচকলা কাটা আছে, কাঁচকলা আলু ভাজা হবে, লাউয়ের তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে। আর এখানে সমস্ত মাছ টাছগুলো রিপায়ার করে দিয়েছি। তো মাছ যা একদম বরফ হয়ে আছে, তো যতক্ষণ না এগুলো বরফ করবে ততক্ষণ তো কিছুই করা যাবে না। তাহলে উঠেই আগে ওই জন্য মাছগুলো সব বার করে দিই ফ্রিজ থেকে। তো চলুন কাজগুলো করে নিই ঝটপট। ঘড়ির কাঁটা তো ছুটছে, আজকে একটু কাজও আছে, তো একটু সবজিপাতিও আনতে যাওয়ার ব্যাপার, ফ্রাইডে বলে কথা। তো মানে সপ্তাহের শেষের দিকে চলে এসেছি। চলুন কাজগুলো করে নিই ঝটপট। কি বলছে? নিজেকে দেখে সুন্দরী মনে হয় সবার। আচ্ছা, নিজেকে দেখে সুন্দর মনে হয়? আমি সুন্দর না, এটা বলছি আমি সুন্দর না। নিজেকে দেখে সবার সুন্দর মনে হয়? আমার তো অন্যকে দেখে সুন্দর মনে হয়, আমার নিজেকে দেখে ভালো লাগে। নিজেকে নিজে দেখলে সুন্দর মনে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি করে জানবো? তো দাড়ির পেছনে যা পড়ে আছে, দেখি আজকে দাড়িটা দেখতে কাটতেই হবে, দেখতে পাচ্ছি। চলো পরের লোকটা দাড়ি কেটেই আসবে। আমি তো বলছি কারণ ওটা উদ্বোধন করবে আমার গিফটটা, তাই বলছি। আচ্ছা, ও গিফট দিয়েছে সেইটা নিতে হবে, সেই জন্য বলছো। ওকে রিভিউ দিতে হবে না যে কেমন কেমন লাগলো, কেমন কি জিনিসটা। আর তারপরে তোমার তাহলে আজকে ভাই কিছু একটু উৎসব পালন করতে হবে, তো দাড়ি কাটা হবে। 36গড়ের জিনিস এখানে এসে ফেলা হবে। চলো ভালো, এখন প্রায় 10টা বাজে আর আমরা খেতে বসে গেছি টিফিন। কেমন লাগছে বল? ভালো হয়েছে? রান্না করতে করতে তার ফাঁকে চলে গিয়েছিলাম ক্যান্টিন সবজিপাতি আনার জন্য। কত ফল নিয়েছো? ফল কোথায় গো, আপেল আমি তো কিছুই পাইনি, অল্পই নিলাম, আপেল সেরকম নেই। পেয়ারা কত করে নিল? 83 টাকা। ওই বাজারে তো 100 টাকা কেজি না? 83 টাকা কিলো।
ওটা এটা 550 হয়েছে। চলো ঠিক আছে। সবজি বলতে এখানে তোমার গাজর, আদা, ক্যাপসিকাম, এটা মটর, এটা মটর। তো এই শুক্রবার শনিবার করে একবার করে যাই ক্যান্টিনে, এবং সারা সপ্তাহে একটু আনার চেষ্টা করি। তো সব সবজিটা তো আর ওখানে পাওয়া যায় না, তবু যেটুকু নেওয়া হয় ক্যান্টিনে নিলে কি হয় একটু সেফ হয়। তো ওই জন্য চলে গেলাম, এবার বাকিটা বাইরে থেকে নিয়ে নেওয়া হবে। চলো হয়ে গেছে আজকের মতো, এখন সবজি নেওয়া আর এগুলোকে গুছিয়ে আমার সব রেখে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এদিকে এই যে অনেকের রিকোয়েস্টে, অনেকের অনুরোধে, অনেকের মজটা সব তো হলো। সবচেয়ে বড় কথা হচ্ছে এতদিন আমার মেয়ে আমাকে চিনতে পারছিল না মনে হয়, এবার আমার মেয়ে আমাকে চিনতে পারছে। তো আর কামড়ায় না, কামড়াতে আসতো মাঝে মাঝে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই যে ওইখানে দুঃখী মন করে বসে আছে, কারণটা কেন সে পড়েই হবে। আমাদের বেটা কি করছে দেখি, কি বানাবি আগে বল। ইয়া বাবা, একটু নামটা বল না রে ভাই। নাম দিইনি। হ্যাঁ নাম দিইনি। কি নাম দিস রে? খেয়ে যেমন দেখে বানাচ্ছিস তুই বলে দে, ব্যাস তাহলেই হবে। কি জানি, নাম জানি না, আমার জাস্ট ভালো লাগলো, মনে হলো এরকম করে বানাতে পারি। আচ্ছা কি টিভি দেখে? টিভি দেখে? টিভি দেখে না, তাহলে এটা চিজটা কেনার পর মাথায় আসছে। চিজটা কেনার পর মাথায় আসছে এরকম করে বানাবো। জিনিসটা তো সুন্দর বানাচ্ছিস, কিন্তু আমি বুঝতে পারছি না খেয়ে কি যে বানাবি তুই। খেয়ে বুঝ, খেয়ে বলবি? চলো ঠিক আছে, ছেলে বানাক। এই মানে দাড়ি কেটে নেবার পর না আমার নিজেকেই ভালো লাগছে না, যেন কেমন কেমন লাগছে নিজেকে। কিন্তু কাকে বোঝাবো এসব, কাকে বোঝাবো? কারো ভালো লাগছে, হ্যাঁ না কেমন একটা লাগছে আমাকে নিজেকে। হ্যাঁ দেখো মুখটা কেমন লাগছে না। আচ্ছা কি আমি অমানুষ ছিলাম? আজকে বন মানুষ ছিল। ভালো বলো। ঠিক আছে, কেটে ফেলেছি, আর কি করবো। আবার যখন জঙ্গলে যাব এবারে 4 মাস 5 মাস আর বানাবো না। তুই তো সেই হোটেলের মতো বানাচ্ছিস ভাই। হ্যাঁ এটা যে কড়কড় করে আওয়াজ হবে, দেখতে হোটেলের মতো, টেস্ট বাড়ি। আচ্ছা আবার ডিমে ডুবাচ্ছিস তাই তো? হ্যাঁ এবার ডিমে ডুবাচ্ছি। তাড়াতাড়ি বানা। কি করছো? বসে আছি। কি করছিস রে ভাই? তোর দেখলাম তো। ইয়া বাবা, ওই রে এটা আমার তো জিভে জল এসে গেল রে। হ্যাঁ আচ্ছা সে তো খাই তোমার হাতে, কিন্তু দেখো দেখো কি রে, একটু ভালো করে একটুখানি বলবি আমাকে। এইটা কি? এইটা এই যে লাস্টিটা, লাস্টে ডিমের কোটিংটা হয়েছিল, তাহলে ওটা দিয়েও ডেকোরেশনটা পূরণ করতে, নাহলে ফাঁকা ফাঁকা লাগবে ঘন্টা। চলো ঠিক আছে, খাবো নাকি রে? হ্যাঁ খাওয়ার জন্যই তো বানিয়েছি। তো বলবি তবে তো খাবো নাকি? এখনো পারমিশন চাই তো? বললাম পারমিশনের দরকার কি? ও আমার নাম পারমিশন দিয়ে তবে খাবো। ওটা আবার কি ছড়াচ্ছিস? হ্যাঁ চাট মশলা। চাট মশলা? চলো খাওয়া দাও। এইগুলো আমাদের সেট। হ্যাঁ সন্ধ্যার সেট। যারা দরকার পড়লে বলবে। ছেলের হাতের টিফিন তো খাওয়া হলো। তো এই যে ঘড়ির কাটা এখন 8টা বাজে। তো ফৌজিবাবু বাইরে যাচ্ছিলো, তো আমি বললাম চলো আমাকে একটু নিয়ে চলো, ভালো লাগছে না ঘরে বসে বসে, মনটাও আজকে ঠিক নেই। তো ওই কারণের জন্য ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে বলতে এখানে এই সবজি মানে বসেছে আজকে, ওখান থেকে একটু ঘুরে আসবো। আর ছেলে তার পড়াটা করছে, তো চলুন একটু যাওয়া যাক। আজকে বাজারে এসে মনটা খুশি হয়ে গেল। মানে বাজারে এসে দেখছি সব 10 টাকা কেজি, বেগুন, ফুলকপি সব 10 টাকা কেজি। দশ টাকা কেজি দিচ্ছ যেন আমার ভিডিও করছি আমি। এখানে দেখলাম আজকে 10 টাকা কেজির বাজার। একটু ঘুরু ঘুরু হয়ে গেল, সন্ধ্যার ঘুরু ঘুরু আজকে।
ফৌজিবাবু আজ কেমন বাজার হলো? একদম মানে কি বলবো, এই প্রথম বলো এরকম 10 টাকা হোলসেল। 10 টাকার ফুলকপি, 10 টাকার বেগুন, 10 টাকার হচ্ছে পেঁয়াজকলি, পেঁয়াজকলি, সব 10 টাকা হোলসেল। 10 টাকা বাঁধাকপি, মানে শিলিগুড়ি মার্কেটটা এখানে যেন 10 টাকার বাজার উঠেছে। মানে এই প্রথমবার মানে বাজারে গিয়ে আমি খুশি হলাম যে কম পয়সায় বাজার করে চলে এলাম। সব 10 টাকা হোলসেল, 10 টাকা হোলসেল, 10 টাকা কেজি, কেজি হোলসেল 10 টাকা। ভালোই সস্তা হয়ে গেছে বাজারে। ওই পেঁয়াজকলিটা ঢোকালে না? পেঁয়াজকলি শুধু লেবুটার দামটা একটু কমতে পারে। লেবু 10 টাকা নিয়েছি তো। 10 টাকা। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।